রাস্তার বেহাল অবস্থা নিয়ে সরব হয়েছেন টোটো চালকেরা। সেই ছবি দেখুন আরআই বাংলা নিউজে। পঞ্চায়েত অফিসের সামনে টোটো গাড়ি লাগিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন টোটো ব্যবসায়ীরা। টোটো চালকদের দাবি, রাস্তার বেহাল অবস্থা নিয়ে গজ্জা গ্রাম পঞ্চায়েত অফিসে বারংবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। যে কোনো সময় টোটো গাড়ি উল্টে গিয়ে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। তাই আমরা সমস্ত টোটো ভ্যানওয়ালা মিলে পঞ্চায়েত অফিসের সামনে রাস্তার মধ্যে গাড়ি লাগিয়ে রাস্তা অবরোধ করি। টোটো চালকদের কাছ থেকে জানতে পারা যায়, মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রামে দীর্ঘদিনের অভিযোগ, বৈদ্যনাথপুর বোর্ড থেকে শুরু করে গড্ডা, সিংহারি, শ্যামপুর, চাচুয়া, কাশীপুর, সুলতানপুর পর্যন্ত প্রায় 9 কিলোমিটার এই রাস্তার সম্প্রসারণের দাবি জানিয়ে আসছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। পঞ্চায়েত অফিস রাস্তার অভিযোগ নিয়ে গেলে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলে না। তাই আমরা সবাই মিলে ঠিক করি টোটো গাড়িগুলো নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবো। মঙ্গলবার সেই মতন টোটো গাড়িগুলি নিয়ে গিয়ে সকাল 8টা থেকে চলে আমাদের এই অবরোধ। ঘটনাস্থল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভরতপুর থানার ভারপ্রাপ্ত ওসি শিবনাথ মণ্ডলের কাছ থেকে আশ্বাস পেয়ে সকাল 10টার সময় এই অবরোধ ওঠে। তবে টোটোওয়ালার একাংশের দাবি, এই রাস্তা সম্প্রসারণের কাজ যদি দ্রুত না হয় তাহলে এর থেকে বৃহৎ আন্দোলনে সামিল হব আমরা। এই নিয়ে কে কি বলছেন দেখুন। সাইরুল শেখের রিপোর্ট, আরআই বাংলা নিউজ। কি বলবো, রাস্তাঘাটের সমস্যা বলবো, আবার কি বলবো। বাড়ি ছোনা বাড়ি, সকাল থেকে তো 8টা বাজে বাচ্চাটাকে নিয়ে হাঁটতে গেলাম ব্যাংকে। প্রত্যেক দিন তো একই ঘটনা হচ্ছে, আর প্রত্যেক বছর ভোটের আগে রাস্তা হয়ে যাবে করে সান্ত্বনা দেওয়া হচ্ছে মানুষ। কি চাইছেন? কি চাইবো, প্রত্যেকটা রাস্তাঘাট হোক, বাচ্চারা ভালোভাবে স্কুল যাক। আচ্ছা, বলছি এই যে রাস্তার পরিস্থিতি, দুর্ঘটনা ঘটতে পারে তো? হ্যাঁ, এখনই অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ ইয়ে হতে পারে, কেউ মারা যেতে পারে, কেউ বা হসপিটালে ভর্তি হতে পারে, বাচ্চারা স্কুল যেতে পারছে না। সেগুলো তো দেখা দরকার, জনগণকেও দেখতে হবে, যারা প্রধানমন্ত্রী হয়ে চেয়ারে বসে আছে তাদেরগুলো দেখতে হবে। আর যে টোটো ভাইরা একটা গাড়ি নিয়ে যেতে পারছে না, তারা কি আমরা কি খাবে বসে বসে? কি নাম আপনার? মনিকা ঘোষ। কোথায় বাড়ি আপনার? বাড়ি ছোনা। কি চাইছেন? প্রত্যেকটা রাস্তাঘাট হোক, এটাই চাইবো। বন দেখেছেন কি, মানে কি উদ্দেশ্য আপনার? বন দেখেছি আমরা এই কারণে, আমাদের রাস্তার পরিস্থিতি এত খারাপ, 1 টাকা রোজগারের জন্য আমাদের 1000 টাকা গাড়িতে খরচা হয়েছে। আবার পাল্টি খেলি পারে গাড়িতে, মানুষের মনে করে হাড় গোসা ভেঙে যাবে, তাহলে সেই জন্য আমাদের লাগবে। রাস্তাতে মানুষ চলার সাথে গাড়ি কি চালাবো আমরা, এই জন্য আমরা বন্ধ রেখেছি। সাইকেল বলো কিছু। কোন রাস্তার কথা? একবারে বৈদ্যনাথপুর থেকে আমরা কাশীপুর পর্যন্ত, সুদনপুর ঘাট পর্যন্ত, কাশীপুর পুরো গড্ডা অঞ্চল গোটা মানুষ পায়ে হেঁটে চলার সাথে গাড়ি কি চালাবো। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম জান্টু শেখ। কোথায় বাড়ি? কাশীপুর। কি চাইছেন? আমার চাষি যে অঞ্চল থেকে আমাদের গাড়ি চলার মতন রাস্তা করে দেখ, বুঝতে পারলেন তো? এই অবরোধ কদিন চলবে? যতদিন ওই অঞ্চল থেকে রাস্তা না করে ততদিন আমাদের চলবে অবরোধ। গাড়ি থাকবে এখান থেকে, এইভাবে আমরা চালাবো না গাড়ি। 2 ঘন্টা আপনার মাছের ব্যবসা করে আমার মাছ সব পচে যেয়েছে, আপনার 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, আপনার মাছ সব পচে যেয়েছে, রাস্তা জাম আপনার। আচ্ছা, কি দেখলেন এখানে? রাস্তা আপনার বিশাল খারাপ আপনার, এই 2 বছর থেকে। আচ্ছা, কারা এই শুরু করেছে বনটা করেছে আপনার? সব টোটালে আপনি মানুষও করেছে, সব আপনার পাবলিকে। রাস্তাঘাট আপনার বিশাল খারাপ আপনার। আচ্ছা, কি নাম আপনার? আশিস মাঝি। কোথায় বাড়ি? কাশীপুর। আপনি মাছের ব্যবসা করেন? হ্যাঁ, মাছের ব্যবসা করি। কোথায় যাবেন? আমি যাবো চাঁচুয়া, শ্যামপুর, আমার মাছ সব নষ্ট হয়ে যাবে। বলবো, আমাদের এই রাস্তা প্রচণ্ড খারাপ, ঠেঙে জল জমে আছে, 1 হাঁটু গর্ত হয়ে গেছে, আমরা গ্রাম থেকে বেরোতে পারছি না। তা একটা যদি ডেলিভারি পেশেন্ট নিয়ে যায়, তা সে তো পৌঁছাতেই পারবে না, যেতেই তো রাস্তাতেই ডেলিভারি হয়ে যাবে। তা একটা এমার্জেন্সি ডাক্তার, কোনো পেশেন্টের যদি অসুবিধা হয় তা ডাক্তার নিয়ে যেতে পারছে না। ছেলেপেলে যদি স্কুলের বাচ্চারা স্কুল যেতে পারছে না, আমাদের সাইকেল নিয়ে যেতে পারছে না। হ্যাঁ, একটা স্কুলে গাড়ি ঢুকছে না গ্রামে। হ্যাঁ, এটা আমাদের কাশীপুর গ্রাম, ঠিক আছে, গড্ডা অঞ্চল। পঞ্চায়েতের কোনো ব্যবস্থাই নিচ্ছে না, প্রধান মেম্বার কোনো ব্যবস্থা নিচ্ছে না, ঠিক আছে। আজকে আমরা পথ অবরোধ করেছিলাম, সেই পথ অবরোধে বড়বাবু এসে আমাদের, ভরপুর বড়বাবু এসে আমাদের বলে গেল যে এরকম তোমরা এখন যাও, আমরা ব্যবস্থা করছি। তা দেখাই যাক বড়বাবু কি ব্যবস্থা নিচ্ছে। নাইলে আমরা 1 সপ্তাহ দেখবো, 1 সপ্তাহ পরে আমরা আবার পথ অবরোধ করবো। কি নাম আপনার? আমার নাম সুকান্ত ঘোষ। কি করেন আপনি? টোটো চালাই। আমরা তো গরিব মানুষ, আমরা তো টোটো না চালালে আমরা খাবো কি? হ্যাঁ, এর জন্য আমরা আজ 2 বছর ধরে এই রাস্তা খারাপ হয়ে আছে। তা এই 2 বছর ধরে আমরা খারাপ হয়ে আছে, তা আমরা এই 1 মাস ধরে আমরা গাড়ি আর বার করতে পারছি না। এই 1 মাস ধরে আমরা গাড়ি আর বাড়ি করতে পারছি না গ্রাম থেকে।
তা দু বছর ধরে খারাপ হয়ে আছে, তার জন্য কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক, এই জন্য আমার সরকারকে আমার মানে বক্তব্য বলা হলো। সুস্থ রোগী কাঁদি গেছিলাম দেখাইতে, গোল্ড কিনে পাতা হয়েছে, অপারেশন করতে হবে আমাকে। এরপর এখানে বর্ধমান যেতে হবে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি আধা ঘন্টা হচ্ছে দাঁড়িয়ে আছি। কি বলবেন এই বিষয় নিয়ে? এই বিষয় নিয়ে রাস্তাটা হওয়া জরুরি দরকার। গাড়ি ধরে বেদনা আমাদের খুব অসুবিধা হয়। কোথায় বাড়ি আপনার? শ্যামপুর বাড়ি। কি নাম? বানেসা বিবি। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের এই যে রাস্তার বেহাল অবস্থা, এই রাস্তায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, গাড়ি চলা দায় হয়ে গেছে। এবার গাড়ি চালাতে গিয়ে দেখা যাচ্ছে 1 টাকা রোজগার করতে গিয়ে আমাদের 1000 টাকা খরচা হয়ে যাচ্ছে। আর সেটা যা হবে হোক, এই যে রাস্তার যে বেহাল অবস্থা, এই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে পাবলিকের যদি কোনো অঘটন ঘটে যায়, তার দায় কে নেবে? এর দায়িত্ব কেউ নিচ্ছে না, এবং গ্রামের মেম্বার প্রধান যারা আছে তারাও কোনো কিছু করছে না। হ্যাঁ, একটাই উদ্দেশ্য, অঞ্চল থেকে তাহলে আমাদের গাড়িটা চলার মতো হালকা ধরনের কিছু ব্যবস্থা করে দেওয়া যাক। যেগুলো খাল হয়ে আছে, খানাখন্দ হয়েছে, সেগুলোকে একটু পূরণ করার জন্য আমাদের যতদিন না সম্ভব। এইটা মোটামুটি আজ 1 বছর হয়ে গেল রাস্তা এরকমই আছে। এবার এখন রিসেন্ট বর্ষা চালু হয়েছে হালকা, এতে রাস্তার অবস্থা খুবই খারাপ। কি নাম আপনার? আমার নাম সাকির শেখ। কোথায় বাড়ি আপনার? চাঁচুয়া। অবরোধ করেছিল টোটোওয়ালারা? টোটোওয়ালারা অবরোধ করেছে, কি আর বলবো, আমরা তো অপ্রাণ চেষ্টা করছি, ঠিক আছে, এই কাজটা করার জন্য। আজকে 2 বছর ধরে তো লেগে আছি এই কাজের পেছনে। তা আমরা জেলাতে কাগজ পাঠিয়েছি, দেখা যাক কি বলে। আচ্ছা, কি আশ্বাস দিলেন ওনাদেরকে? ওনাদেরকে তো একটাই বলার নির্দেশ আমার, যে আমি কাজটা তো করছি, করার জন্য তো আমরা তো লিখেছি, সব মেম্বার মিলে আছি। আমরা গিয়েছিলাম জেলাতে, সেখানেও আমরা কাগজ জমা দিয়েছি। আবার জেলার প্রেসিডেন্টের কাজ গিয়েছিলাম, সেখানেও দিয়েছি। বিডিও সাহেবকে একটা চিঠি করা হয়েছে, বিডিও সাহেব চিঠি করেছে, আমি বসেছিলাম সেখানে। কি নাম আপনার? নাসিরুল শেখ। কতদিন থেকে রাস্তা খারাপ? রাস্তা তো আমরা খারাপ আছে, আমি 2 বছর হলো এখন বসলাম পঞ্চায়েতে। এর আগে থেকেই তো রাস্তা খারাপ ছিল, তখন তো কিছুই হয়নি। তবুও আমরা দেখছি, চেষ্টা করছি এখন। আচ্ছা, কতদিন নাগাদ হবে মনে হচ্ছে আপনার? দেখাই যাক। এটা তো আমাদের পঞ্চায়েতের রাস্তা না, এটা জেলা পরিষদের রাস্তা। দেখছি কি করা যায়। কি নাম আপনার? নাসিরুল শেখ। আর ডেজিগনেশন? গড্ডা প্রধানের হাসবেন্ড।